আচ্ছা, এজন্য মনে হয় আলেমরা বেশিরভাগই, যেহেতু এত কন্ট্রাডিকশন, ওরা এজন্যই বেশি মানে ডিসকারেজ করেন এই যে তাকদীর নিয়ে আলোচনা করতে বা এই এগুলো নিয়ে ধরনের। ঘাটাঘাটি করলে, হ্যাঁ, মানে ইসলামের আকীদা গ্রন্থে এটা বলা আছে। আমি আপনাকে আকীদা গ্রন্থের ইয়াগুলো বের করে দেখাতে পারি। এখানে বলা আছে যে এই তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা বা আলোচনা করা বা তর্ক বিতর্ক করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। এগুলো নিয়ে আলোচনা করতে গেলেই ঈমান ধইরা টান পড়বে। ঈমান দুর্বল হয়ে যাবে। মানুষ অবিশ্বাসী নাস্তিক হয়ে যাবে। এই ফিলোসফি এই জিনিসটা পড়তে নিষেধ করে দেওয়া হইছে। ফিলোসফি পড়া, যুক্তিবাদ পড়া, দর্শন শাস্ত্র পড়া সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। এগুলা পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়। আমরা একটু দেখি যে এই যে ফিলোসফি, দর্শন শাস্ত্র, আ আ দাঁড়ান মেসিয়া ভাই, আপনি যুক্ত হয়েছেন। আমি একটু স্ক্রিনটা চেঞ্জ করছি। আপনি একটু থাকেন। মেসিয়া ভাই, আপনাকে একটু পরে আপনার কাছে একটু পরে আসতেছি। আমরা একটু দেখি যে যুক্তিবিদ্যা এই বিষয়টা পড়া সম্পর্কে ইসলামের বিধানটা কি আমরা একটু দেখি, হ্যাঁ? যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি পড়েন যে একটা বিদ্যা হিসেবে পড়তেছি, তাহলে পড়তে পারেন। কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এরা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, তো যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভবী ইমাম আবু ইউসুফ থেকে এটাও বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা যে যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে কাল চুনকাল মিথ্যা শহরে ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নাচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আর যদি এমন বলেন যে আমি যুক্তিবিদ্যা শিখে যুক্তিবিদ্যা খণ্ডন করতে, যেমন ইবনে তাইমিয়া করছে, সেটা এরকম যোগ্য ব্যক্তি বলে আপনি বিবেচিত হন, তাহলে আপনি শিখবেন। ব্যক্তিগতভাবে মনে করি না যুক্তিবিদ্যা কোনো বড় ধরনের কোনো কাজ দেয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে এরকম, লাহমু জামালিন গাত্তিন আলা জাবালিন ওয়াইরিন ওয়ালা সাহলা ফায়ুত্তাকা ওয়ালা সামিনা ফায়ুত্তাকা। একটা পচা উটের গোশত রাখা হয়েছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না। তো বলছে পচা গোশত রাখা হয়েছে খুব দুর্গম পাহাড়ের উপরে, এখন সেখানে যাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, আবার গেলেও সেটা পচা গোশত খাইয়া পেট খারাপ করা উপায় থাকে না। এটা হচ্ছে আচ্ছা, জমজম ভাই, আপনি তো শুনলেন যে যুক্তিবিদ্যা ইসলামে যে নিষিদ্ধ, যুক্তিবিদ্যার চর্চা করা, ফিলোসফি চর্চা করা। তাহলে তো আপনি তো যুক্তি দিয়ে এই জিনিসগুলা যাচাই করার মতো মানে স্কোপ তো নাই, তাই না ভাই? হ্যাঁ আসিফ ভাই, সেটা তো উনি বললেন, বাট আমি একটা জিনিস বলবো যে উনারা কি আসলে বুঝে যে যুক্তিবিদ্যা কাকে বলে? কারণ ফিকহের যত আপনার যত মাসাইল, যত এই যে ফতোয়া, সবগুলো তো আসলে আলটিমেটলি যুক্তি দিয়েই তার বের করা হয়, তাই না? যে এই এক এক না, ইমাম একটা সেটা যুক্তি দাঁড় করে। সেটা হচ্ছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যার যে আ একটু মিউট করেন। আপনার এখান থেকে ইকো হচ্ছে। মানে আচ্ছা, আবারও আপনাকে মিউট করে দিচ্ছি। মানে যুক্তিবিদ্যার যে আপনি যখন একটা কিছু কোরআন হাদিসকে ধরে নিয়ে, কোরআন হাদিসকে ওহী ধরে নিয়ে এরপরে আপনি যুক্তি বুদ্ধি ব্যবহার করার স্কোপ ইসলাম দেয়। যে কোরআন হাদিস মানে ওয়াহিকে সঠিক ধরে নিয়ে, ওয়াহিকে মানে সর্বোচ্চ সত্য এটা হিসেবে ধরে নিয়ে এরপরে এইখান থেকে শুরু হবে ইসলামের যুক্তিবিদ্যা, শুরু হয় এইখান থেকে। ঠিক আছে? এরপরে আপনি মনে করেন একটা মাসালা আসলো যে আপনি দাঁড়ায় পেশাব করবেন না বইসা পেশাব করবেন, বা ডাইন পাশে ফিরা ঘুমাবেন না বাম পাশে ফিরা ঘুমাবেন। তখন আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে কোরআন হাদিস যে কি বলা আছে সেইটা। সেইখান থেকে যুক্তি ব্যবহার করে আপনি সেটার একটা মাসালা বের করতে পারবেন। এইটুক স্কোপ ইসলাম দেয়। কিন্তু যুক্তিবিদ্যা তো আসলে এইটুকের ভিতরে সীমাবদ্ধ থাকে না। যুক্তিবিদ্যা জিনিসটাই, ফিলোসফি জিনিসটাই মৌলিক জিনিসটাকে প্রশ্ন করতে শেখায়। যে মৌলিকভাবে আমি যেটাকে ভিত্তি ধরতেছি, সেইটা কতটুকু সত্য। মানে যুক্তিবিদ্যা বা ফিলোসফি এই জিনিসটাও আপনাকে আ কোয়েশ্চেন করতে শেখাবে যে আপনি যেই জিনিসটাকে ওয়াহি ধরতেছেন সেটাই বা কতটুকু ওয়াহি, বা সেটারই বা যৌক্তিকতা কতটুকু, সেইখানেও আপনাকে প্রশ্ন করতে শেখাবে। এই কারণে গ্রিক ফিলোসফি যে জিনিসটা হচ্ছে একদম মৌলিক জিনিসে চলে যায়। মৌলিকভাবে এটা সত্য নাকি মিথ্যা সেই জায়গাতে চলে যায়। সেইখানে যুক্তিবিদ্যা ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। কিন্তু পরবর্তীতে আপনি যদি কোরআন হাদিসকে মানে সত্য হিসেবে গ্রহণ করে নেন, এরপরে মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি কিছু যুক্তি ইজমা কিয়াস আপনি করতে পারেন। কিয়াস জিনিসটাই হচ্ছে গিয়ে আ মানে যুক্তির ব্যবহার। মানে ওয়াহিকে সঠিক ধরে নিয়ে তখন আপনি কিয়াস করতে পারবেন। কিন্তু ওয়াহির উপরে আপনি কখনো কিয়াস করতে পারবেন না। মানে হচ্ছে গিয়ে কোরআন হাদিসের উপরে আপনি কখনো কিয়াস করতে পারবেন না। কোরআন হাদিসে যেটা বলা আছে সেটাকে সত্য, ধ্রুব সত্য, ঐশ্বরিক সত্য বা ওয়াহি হিসেবে ধরে নিয়ে এইটার উপরে ভিত্তি করে আপনি কিয়াস করতে পারবেন। জমজম ভাই, এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, বুঝতে পারছি আসলে। মানে ওনারা একটা সেফ জোন রাখতে চান যেখানে আসলে হাত দেওয়া যাবে না, ওইটুকু সম্পূর্ণ বিশ্বাসের উপর থাকবে। বাকি ওটা বিশ্বাস করে আমরা দেন হচ্ছে যুক্তি ব্যবহার করবো। হ্যাঁ আসলে ব্যাপারটা তো এভাবে কিন্তু ভাবলে ভাই, তো। আচ্ছা, একটু মিউট করে দিচ্ছি। কিন্তু ভাই আমাদের তো যুক্তিবিদ্যা তো এই যে এই হাদিসটাকেও তো আমরা যুক্তির
ইয়া দিয়েই বিচার করব, তাই না? একটু আগে যে আমরা এই যে হাদিসটা পড়লাম যে আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাকে জাহান্নামে কাজ করিয়ে নেন। এটাকে তো ওহী হিসেবে ধরে আমি তো এটাকে অন্ধবিশ্বাস করতে পারব না। যারা যুক্তিবাদী বা যারা ফিলোসফির চর্চা করে বা যুক্তিবাদের চর্চা করে তারা তো এই জিনিসটাকে অন্ধবিশ্বাস করে এরপরে এখান থেকে মাসালা তৈরি করব, এই জিনিসটা তো একজন যুক্তিবাদী মানুষ করতে পারবে না। একজন যুক্তিবাদী মানুষ এই হাদিসটাকেও কোয়েশ্চেন এর ভিতরে ফেলবে, আল্লাহর অস্তিত্বকেও কোয়েশ্চেন এর ভিতরে ফেলবে। একজন যুক্তিবাদী মানুষ এটাও জিজ্ঞেস করবে যে আল্লাহ যদি সব বানায় থাকে আল্লাহরে বানাইলো কেডা? এটাও একজন যুক্তিবাদী মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহর উদ্ভব হইলো কোথা থেকে? আল্লাহ কোথা থেকে আসলো? কিন্তু এই সমস্ত প্রশ্ন যখন নবী মুহাম্মদকে করা হয়েছিল বা আবু বকরকে করা হয়েছিল তখন তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রাগে মুখ-টুক লাল হয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করছিল যে, "এই তোর উপরে লানত, তোর উপরে লানত, তোর উপরে লানত পড়বো। এই সমস্ত প্রশ্ন করতেছস? আল্লাহরে কে বানাইছে এই প্রশ্ন করতে।" এই ধরনের প্রশ্ন নবী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়ে গেছে। এই ধরনের প্রশ্ন চিন্তা করা, এই ধরনের প্রশ্নকে নিয়ে করা, সংশয় সৃষ্টি হয় যেগুলাতে, সেগুলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে ইসলাম যুক্তিবিদ্যার যে মূল কনসেপ্ট, সেই মূল কনসেপ্টটাকে গ্রহণ করে না। যুক্তিবিদ্যার মূল কনসেপ্টটাই হচ্ছে কি আপনি গোড়ার দিকটা কি কোয়েশ্চেন করতে পারেন কিনা। গোড়ার দিকটা আপনার ফাউন্ডেশন যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন কিনা। এটা হচ্ছে ইসলামী যুক্তিবিদ্যা আর মেইনস্ট্রিম যে যুক্তিবিদ্যা সেই দুটোর মধ্যে পার্থক্য। জমজম ভাই। হ্যাঁ, আসলে বুঝতে পারছি আসিফ ভাই, কারণ যুক্তি ছাড়া তো আসলে আমাদের কোনটা সত্য মিথ্যা, কোনটা বাস্তব অবাস্তব এগুলো জানার তো কোনো ওয়ে নাই। তো আলটিমেটলি যুক্তি ইউজ করতে হবে, তাছাড়া তো অন্ধবিশ্বাস করলে তো। হ্যাঁ, বুঝছি আসলে, হ্যাঁ এগুলা দেখতেছি আর আসলে প্রশ্ন করতেছি, বাট কারোর সাথে বলারও সুযোগ নাই, বুঝছেন? এমন একটা অবস্থা, কারণ এগুলো শুনলেই তো আবার তেড়ে আসে। তো ওই তো এখন অনেক কিছু আসলে জানার বাকি, বুঝছেন, জীবনে আচ্ছা, আমাদের যা মনে হয় জানছি মেসিয়া ভাই এখন। মনে হয় কিছু বলবেন। মেসিয়া ভাইয়ের কথাটা আমরা একটু হ্যাঁ, শুনে আসি। মেসিয়া ভাই আচ্ছা আপনি আচ্ছা। বলেন তাহলে কি অবস্থা ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ আসিফ ভাই। ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আমি আসলে বেশি সময় নিব না। লাইভ করতেছেন। আমি একটু টাইম ছিল তাই একটু ভাবলাম ঢুকি ৫ মিনিট সময় আছে, বেশিক্ষণ কথা বলব না। তো ১ম এ আপনাকে কংগ্রাচুলেশন ভাই, 100K সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি আপনাকে বলছিলাম যে প্লিজ ভাই 100K সাবস্ক্রাইবার যদি একটা স্পেশাল লাইভ করা যেত মনে হয় ভালো হইতো। যদিও আপনি এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা বেশি আগ্রহ দেখান না। বাট আমার মনে হয় আমাদের অনেক অডিয়েন্স ভিউয়ার্স আছে, তারা এই জিনিসটা দেখতে চায়। তো এইটা একটু বলতে চাচ্ছিলাম আসিফ ভাই, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। কেন আপনি 100K লাইভ করতে চাচ্ছেন? ভাই আমার তো এর সময়টা নাই আসলে। এই যে মনে করেন এখন নাস্তিকের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ? অনলাইনে আমি মেইল পেয়ে আর এই যে মেসেজ পেয়ে আমি মানে এগুলো পইড়াও আমি কুলাইতে পারি না। এমন পরিমাণ বাড়ছে নাস্তিকের সংখ্যা ভাই। এটা একটা মুসিবত হয়ে গেছে। এরা বিভিন্ন মেইল করে, বিভিন্ন মেসেজ দেয়। এখন যদি আমি মানে একটা করি যে সবাই মিলে আমরা একটা মানে একসাথে কথাবার্তা বলব। তাইলে এত নাস্তিক যুক্ত হবে ভাই, আমি তো এগুলা সামলাতে পারব না। আর অনেকের সাথে তখন কথা বলতে হবে। এইটা আমার মানে আ মনে হয় যে আসিফ ভাই, ব্যাপারটা এরকম করলে হইতো না? আপনারা যারা অগ্রভাগে আছেন তাদেরকে নিয়ে একটা ডিসকাশন, আপনাদের যে যে 10 ইয়ার্স 12 ইয়ার্স এর যে আপনাদের যে পথ চলে, এটা নিয়ে আপনাদের এক্সপেরিয়েন্স কিছুটা শেয়ার করা বা মানে কিছুক্ষণ আপনারা এই কথা বললেন, এটা দেখতেই তো মানুষ চায় বেশি। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক, ওটা যদি ভবিষ্যতে করা যায় তাহলে করব না। কিন্তু এই মুহূর্তে তো সেরকম, সেটার জন্য প্ল্যানিং লাগে, সেটার জন্য একটা লাগে, আগে থেকে যোগাযোগ করে রাখতে হয়, বইলে রাখতে হয় সবাইকে। সেইটার আসলে সময় আমি পাই না। কারণ আমি সারাদিন অফিস করি। অফিস করার পর ভাই এই এনার্জিটা থাকে না যে আমি আবার একটা প্ল্যান করব যে আগামী ৩ দিন পরে আমি এটা করব। এই এনার্জিটা থাকে না। যতটুকু সময় থাকে ততটুকু তো আমি লাইভটা করে মুমিনদের সাথে একটু কথাবার্তা বলি। আচ্ছা, ঠিক আছে তাহলে আসিফ ভাই, এটা একটু চিন্তা করে যদি আপনার সময় যদি থাকে তাহলে করেন, আর না করলে তো আর কিছু করার নেই। তো আমি আসলে একটা প্রশ্ন, আসিফ ভাই, আমি একটা মানে একটা কথা মাথায় ঘুরতেছিল। তো এটাই একটু শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ যে বলেন। এই যে বয়স্ক লোকের যে ১০ দুধ পান, সেটা তো ছাগল আয়াত খেয়ে ফেলছে। সেটা তো একটা কোরআনের আয়াত ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একটা কোরআনের আয়াত ছিল। কোরআনের আয়াতটা যে নিষেধ করা হইছে, সেটা তো মানে কোরআনের আয়াত মানসুখ করতে গেলে তো আমরা জানি সেটা কোরআনের আয়াত দিয়ে মানসুখ করতে হবে। বা মুহাম্মদের কোন বাণী দিয়ে মানসুখ করতে হবে। হ্যাঁ, এই ২ টার একটা লাগবে। হয় কোরআনের তো একটা সেরকম আয়াত আয়াত তো লাগবে, আমরা পাই নাই। বেটার আয়াত লাগবে, কোরআনের একটা বেটার হ্যাঁ। আয়াত লাগবে। বেটার আয়াত নাকি একটা নাজিল হয়েছিল ৫ বার ৫ ঢোক দুধ পানে আ হারাম সাব্যস্ত হওয়া। এইটাও নাকি নাজিল হইছিল মুহাম্মদের একেবারে শেষ সময়ে। তারপর নাকি মুহাম্মদ মইরা গেছে। তো মুহাম্মদ তো মইরা গেল তখন। তখন তো আর সেটা সে মানসুখ করার মতো সময় তো নিশ্চয়ই সে পায় নাই। তাইলে ওই ৫ বারেরটা কই? ৫ বারের ৫ ঢোকের যে মানে আয়াতটা সেটা কোথায় গেল? সেটা তো কোরআনে নাই এখন। তাইলে তো এটার তো মানে সদুত্তর এবং একই সাথে মেসিয়া ভাই মোহাম্মদের যখন মারা যাওয়ার আগে, মারা যাওয়ার দিন, সেই দিনই অনেকগুলা প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছিল। প্রচুর, একদম হাদিসে বর্ণিত আছে, একদম প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছে। এখন যদি প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছে, ওই ওয়াহীগুলা তো আর মানুষ মুখস্থ করার বা চর্চা করার সময় পায় নাই। তাই না? কারণ মুহাম্মদ তারপরে মইরা গেল। তারপর ৩ দিন ধরে লাশ নিয়ে কামড়াকামড়ি, মারামারি, পিটাপিটি। এরপরে তো ৩ দিন পরে তো মানুষ নিশ্চয়ই ভুইলা গেছে। সে ওইদিন কি নাজিল হইছিল বা কে লিখা রাখছে ওই প্রচুর ওহীগুলা কেই বা লিখা রাখলো? ওই আয়াতগুলাই বা গেল কই? তাইলে তো প্রচুর পরিমাণে আয়াত মিসিং, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে।
আচ্ছা, এখানে মুমিনদের একটা আসিফ ভাই একটা ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে নাকি এটা নাকি ইজমা কিয়াস করে নাকি এটা নাকি রহিত করা হয়েছে। তাহলে তো ইজমা কিয়াস করে রহিত করা যায় না। হ্যাঁ, সেটা কোরআনের তো আয়াত করা যায় না। ইজমা কিয়াসের এখানে মাধ্যমে একটা রহিত ব্যাখ্যা করা দেওয়া যায় না। হইছে। এটাতে এখানে আসিফ ভাই এখানে একটা ব্যাখ্যা দেওয়া হইছে যে আলেমরা এখানে একটা ব্যাখ্যা দিছে। সেটা হচ্ছে এটা নাকি শুধুমাত্র সালিমের পরিবারের জন্য না, এটা না, না, একটা না, 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 বর্ণনা। না, 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 এইরকম কোনো মানে দলিল নাই। এইটা মুহাম্মদের অন্য বিবিরা বলছে যে আমরা মনে করি যে এটা শুধুমাত্র সালিমের জন্য। কিন্তু এটা নবী মুহাম্মদের অন্য বিবিদের মতামত। এটা নবী বইলা যায় নাই যে এটা শুধুমাত্র সালিমের জন্য। আর কিন্তু এটা যদি আয়েশা বলেও এর আসিফ ভাই, বিরুদ্ধে এখানে একটা প্রশ্ন চলেই আসে। সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি বেশি। হ্যাঁ, তো বলেন। এই যদি এটা বলেও তাহলে তো একটা প্রশ্ন চলে আসে যে একটা আম বর্ণনা কোরআনের আয়াতে কিভাবে আসে? মুহাম্মাদের পরিবার নিয়ে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করতে পারে। কিন্তু সালিম সে একজন দাস ছিল বা আমি যতটুকু জানি। তো সে তার পরিবারের একটা ঘটনা নিয়ে দুধ পানের ঘটনা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করতে পারে? হ্যাঁ, একটা জিনিস নিয়ে একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে তো কোরআনের আয়াত নাজিল হইতেই পারে না। এটা তো একটা অবাস্তব একটা ব্যাপার। সেলিম কি করছে না করছে এজন্য কোরআনের আয়াত নাজিল হবে? কি বলে এগুলো? পাগল নাকি? ভাই এই যে আপনি যেহেতু বলতেছেন সেহেতু আমাদের সাথে জমজম ভাইও আছে। আমরা জমজম ভাইয়ের সাথে একটু এটা নিয়ে আলোচনা করি দেখি। উনি এ বিষয়ে কি বলেন? আমরা এই হাদিসটা তাহলে একটু বের করি এবং এটা একটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস। জমজম ভাই আপনি কি আ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমরা এই বলবো? হাদিসটা আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? ও আচ্ছা, জি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি আচ্ছা, আপনি হ্যাঁ, পড়েন এবার পড়েন। আচ্ছা, আমরুদ নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আ সুয়াইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আবু আচ্ছা, আমি একটু স্ট্রাগল করতেছি দেখতে। আবু হুযায়ফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি। অথচ সালিম হক তার হালিফ পোষ্যপুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক মানুষ। ওয়েট, ওয়েট, আমর ওয়েট, ওয়েট আচ্ছা, জমজম ভাই মানেটা কি মুচকি হাসি দিয়ে মোহাম্মদ কি বলল? মানে রসুল জানে যে সে একজন বয়স্ক পুরুষ, বাট তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনাকে দুধ পান করাইতে, লাইক এই মুচকি হাসিটার মানে কি ভাই? মুচকি হাসিটার মানে হচ্ছে তাই রসুল আগে থেকে জানতো এবং জানা সত্ত্বেও তাকে বলছে, সেজন্য হয়তো হাসি দিচ্ছে বা ওই টাইপের কিছু হবে। আচ্ছা মানে মোহাম্মদ জানতো আচ্ছা আপনাকে একটু মিউট করে আমি কথাটা বলে নেই। যে মোহাম্মদ জানে যে সে একজন বয়স্ক পুরুষ এবং একজন নারীকে সে বলতেছে যে তুমি এই বয়স্ক পুরুষটাকে নিজের বুকের দুধ খাওয়ায় দাও। এইটা যখন আবার এটা নিয়ে যখন এই মেয়েটা আবার আপত্তি তুলতেছে তখন সে আবার মুচকি হাসতেছে। মুচকি হাইসা বলতেছে যে আমি জানি এটা যে সে যে বয়স্ক পুরুষ এটা আমি অলরেডি জানি। এটা তো আপনার কাছে এটা হাদিসটা একটু কেমন লাগতেছে এটা সম্পর্কে একটু মতামত দেন। আনমিউট করে বলেন। হ্যাঁ, আসলে আচ্ছা ভাই, কি বলবো, মনে করেন কি সারাটা জীবন তো এক ধরনের ইনফরমেশন পাইছি, এক সাইডের ইনফরমেশন। তো সারাটা জীবন বায়াস ছিলাম। এখন কিউরিসিটির কারণে এখন যখন ঘাটাঘাটি শুরু করছি, তো এরকম অনেক কিছুই দেখতেছি আর অবাক হচ্ছি আসলে, সত্য কথা বলতে যেটা। বাট আসলে বলার কাউকে পাচ্ছি না। আচ্ছা এটা হচ্ছে কথা বলতে। আমরা একটু চেক করে দেখব আপনাকে একটু মিউট করি। আমরা একটু চেক করে দেখব যে এই যে দুধ খাওয়ানোর পদ্ধতিটা কি? এটা কি মানে ধরেন ইয়া করে গ্লাসে নিয়ে তারপরে খাওয়াইতে হবে বা বাটিতে নিয়ে তারপর খাওয়াইতে হবে নাকি সরাসরি হইলে তো এটা একটা বিরাট প্রবলেম, তাই না? সরাসরি যদি এটা হয় তাহলে তো একটা মুসিবত হয়ে যাবে ভাই। এটা যদি কোরআনের আয়াত এবং ইসলামের বিধান হয় তাহলে তো আরো বড় মুসিবত ভাই। কি একটা অবস্থা ভাই, কি একটা মুসিবত। আমরা একটু দেখি তো যে আচ্ছা এখানে ভাই, এখানে একটা কথা হ্যাঁ। যে ইসলাম তো ভাই অবজেক্টিভলি দাবি করে যে তাদের মোরালিটি অবজেক্টিভ। তাহলে এই জিনিসটা এখন তারা পরিবর্তন করে নিছে। তার মানে তো যদি এটা তর্কের ক্ষেত্রে মেনেও এটা এখন রহিত করছে, তাহলে তো এটা বলা যাবে না যে মোহাম্মদ এটা একসময় নৈতিক মনে করতো এবং এটা করতে সবাইকে বলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই যে এইটা আমরা এখন একটু দেখে নিই মুমিনদের যে কাছে হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ, না মুমিনদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার যে মুমিনরা এই হাদিস তাদের মা বোনদের সামনে কি এই হাদিসগুলো পইড়া জোরে জোরে পইড়া শোনাইতে পারবে কিনা? এগুলো তো ভাই 18 প্লাস হাদিস লিটারেলি। হ্যাঁ, আমরা একটু এই হাদিসটাই মুয়াত্তা মালিকের গ্রন্থ থেকে একটু পড়ি যে এখানে আসলে কি বলা হয়েছে একটু ভালোভাবে বোঝার জন্য মুয়াত্তা মালিকের হাদিসে আবার খুব পরিষ্কারভাবে খোলামেলা বর্ণনা করা আছে। জমজম ভাই আপনি একটু আনমিউট করে এই যে মুয়াত্তা মালিকের হাদিসটা যদি আমাদের পড়ে শোনাইতেন। আচ্ছা, সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার নিকট বর্ণনা করিয়াছেন যে তিনি যখন দুগ্ধপোষ্য ছিলেন, তখন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তাকে পাঠাইলেন তার ভগ্নী উম্মে কুলসুম বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এবং বলিয়া দিলেন, ইহাকে অর্থাৎ সালিমকে 10 বার দুধ চোষাইয়া দিন।
যেন সে আমার ওয়েট নিকট ওয়েট প্রবেশ করিতে পারে। ওয়েট 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 চষ ওয়েট কি 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 দুধ কি করবে? খাওয়াইয়া দেন নাকি ভাই? কিটা না, কি? এখানে তো ব্রেস্ট থেকে চুষাইতে বলতেছে। ওয়াও! ফ্যান্টাস্টিক তো বিষয়টা। ভাল লাগছে তো বিষয়টা। আচ্ছা আমরা ঠিক আছে এখানে পরেও দেখেন, এই পরেও লেখা আছে দুধ আ কি লেখা আছে? চয়কারে চ আচ্ছা। ঠিক আছে আমরা বুঝলাম যে এখানে এই জিনিসটা বলা আছে এবং এটার পরের হাদিসে একই জিনিস বলা আছে। দুধ তারপরে এই যে দেখেন এখানে পরিষ্কার কিন্তু বলা আছে, হ্যাঁ? এই দেখেন সরাসরি আমরা বই থেকেও দেখি দেখেন। আ দেখা দেখা যাচ্ছে ভাই বই থেকে সরাসরি বই থেকে মুয়াত্তা মালিকের বই থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে। পড়বো? আচ্ছা না পড়তে হবে না। আমরা না, ইংরেজি দরকার নেই। অনুবাদটা দেখি। হয়তো এমনও হইতে পারে যে বাংলা অনুবাদে ভুল লিখছে। এটা তো ইংরেজি অনুবাদটা তাইলে দেখতে ভালোভাবে বোঝা যাবে। ইংরেজি অনুবাদে কি শব্দটা কি একটু আ এ পড়বেন ভাই? এটার অর্থ কি? হ্যাঁ, এটা তো suckle him মানে তো সেই একই কথাই তো বলতেছে। বাট একটা অ্যাডাল্ট মানুষের মানে ব্রেস্ট থেকে চোষা ব্যাপারটা কেমন awkward হয় না একটুখানি? ব্যাপারটা এবং কেমন জানি এবং এটা নিয়ে যখন নবীর সামনে আপত্তি তোলা হয়েছে, নবী তখন একটা মুচকি হাসি দিছিল, তাই না? এটা তো আপনার মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো লেখা আছে। পড়ছি একটু আগে। আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা বুঝলাম যে এই যে এই আয়াতটাই মানে পরে হচ্ছে গিয়ে মুহাম্মদের মৃত্যুর পরে হাওয়া হয়ে গেছে। এটা কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়েছিল। কিন্তু এটা নাকি হাওয়া হয়ে গেছে এটা কেউ খুঁজে পাইতেছে না। এটা নাকি ছাগলে খায়া গেছে। এই যে দেখেন এই যে দেখেন হাদিসটা। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৪৬৬ কুরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল ১০ বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়। ৫ বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। মানে ১০ বার দুধ পানেরটা মানুষ আয়াত হিসেবে তিলাওয়াত করত এবং শেষ সময়ে ওইটা রহিত ১০ বারেরটা রহিত করে ৫ বার ৫ বারের বিধান জারি হয়। ৫ বারের আয়াত নাজিল হয়। ওই ৫ বারেরটা মুহাম্মদ আবার একটা জিনিস সে লিখে রাখছিল। সেটা আবার মানে একটা ছাগলে খায়া গেছে। দেখেন সেই ছাগলে খাওয়া আয়াতটা আমরা একটু পড়ি। আ ছাগলে খাওয়া আয়াতটা কই গেল? এই যে দেখেন, সুনান ইবনে মাজাহ ১৯৪৪ বয়স্ক লোকে দুধ পান করলে। বয়স্ক লোকেরাও ১০ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাযিল হয়েছে, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। মানে কোরআনের আয়াত নাকি ছাগলে খায়া গেছে। এখন আর সেই আয়াতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআনের ভিতরে এই আয়াতটা নাই। আমরা তো কোরআনের ভিতরে আমি তো কোরআন বহুবার পড়ছি। আমি কোথাও এই আয়াত খুঁজে পাইনি। জমজম ভাই আপনি কি কোথাও পাইছেন এরকম বয়স্ক লোক দুধ পান করার কোন আয়াত পাইছেন কোরআনের ভিতরে? না, আমি তো আসলে ওইভাবে অত ভালোভাবে খেয়াল করা হয় না। বাট এটা তো যেহেতু বোঝাই যাচ্ছে যে নাই আসলে। তো আচ্ছা তার মানে এমনও তো হইতে পারে আচ্ছা জমজম ভাই এমনও তো হইতে পারে যে মোহাম্মদ মারা যাওয়ার পরে সাহাবীরা বুঝতে পারল যে এই আয়াতটা থাকলে এটা একটা প্রবলেম, এটা একটা সমস্যা। কারণ এটা কেমনে করবে? তাদের বউরা যদি এই কাম করতে শুরু করে আ অন্য ব্যাটারে বয়স্ক ব্যাটাদের ঘরে ডাইকা আইনা তারপর যদি এটা চোষানো শুরু করে তাহলে তো এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাবে, তাই না? এটা তো তখন হয়তো এরকমও হইতে পারে যে সাহাবীরা আয়াতটা কোন একটা সাহাবী আয়াতটা খায়া ফেলাইছে। এটাও হইতে পারে। এটা হওয়া তো সম্ভব নাকি জমজম ভাই? হ্যাঁ, সেটা সম্ভব। কারণ ব্যাপারটা আসলে তো কেমন না ভাই? যে এভাবে আপনি তো বাটিতে বা গ্লাসে করে খাওয়াইতে পারেন। একবারে ব্রেস্টে মুখ দিলে ব্যাপারটা একটা অ্যাডাল্ট মানুষ যখন এটা করবে তো আসলে কেমন হয়ে যায় তো ব্যাপারটা। আচ্ছা খুব ভাই, একটা ভাই হ্যাঁ, যদি মাসিয়া ভাই সে বলেন। যদি ব্রেস্ট ফিডিং না হয়, সে যদি ব্রেস্ট ফিডিং না হয়, তার বুকে যদি দুধ না থাকে তাহলে ভাই কতক্ষণ চুষলে তার বুক থেকে দুধ আসতে পারবে? সেটা তো ভাই আমি জানি না ভাই। এগুলা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ এবং তার নবী জানে। আমার এগুলা জিজ্ঞেস করেন কেন? এই সমস্ত অশ্লীল কথাবার্তা আমাকে কি একটা অবস্থা ভাই। মানে ভাই এগুলো তো এই এই অস্বস্তিকর হওয়া উচিত। মুমিনদের কাছে এই কথা নিয়ে কথা বলে তবে একটা অস্বস্তিকর ব্যাপার যে একটা সাধারণ একটা মানে একটা ফ্যামিলি গেট টুগেদার বা একটা মুমিনদের একটা মসজিদের একটা জায়গায় বসে যদি এই দুধ চোষাচুষি নিয়ে আলাপ হয়, ভাই ১০ ঢোক না ৫ ঢোক চুইসা খাইতে হবে নাকি গ্লাসে নিয়ে খাইতে হবে? কতক্ষণ চুষলে দুধ আসবে? এগুলা তো ভাই মানে কি বলবো মানে কিভাবে এগুলা ডিসকাশন হয় ভদ্র সমাজে? তো ঠিক আছে। তো জমজম ভাই আপনি এগুলা নিয়ে চিন্তা করেন। সংশয়.com এর লেখাগুলো আপনি পড়তে পারেন, চিন্তা করেন। যে এইটা যদি এই আয়াতটা যদি থাকতো কোরআনের ভিতরে তাহলে মনে হয় অর্ধেক মানুষ ইসলাম ওই আয়াত দেখেই ইসলাম ত্যাগ করে দিত, তাই না? হায়, হায়! এ কয় কি? এ কয় কি? আমার বউ যদি এভাবে এই কাম করা শুরু করে তাহলে তো ভাই বিরাট মুসিবত। ঠিক আছে, তাহলে আমরা মানে আলোচনাটা এখানেই আ ইয়া রাখলাম। আ ইয়া ভাই আপনি জমজম ভাই আপনার যদি আর কিছু বলার থাকে বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই আসলে এগুলা তো প্রশ্ন জাগে মনে। এই যে এটা আসলে আমি জানি না বাংলাদেশের যে ২০ কোটির মতো মানুষ আছে বাট কতজনের কাছে এটা পৌঁছাইছে অনেকে তো জানেই না, বেশিরভাগই জানেই না যে এমন প্রশ্ন
ইসলামকে নিয়ে করা সম্ভব বা এ ধরনের প্রশ্ন আসে, এগুলো তো না জেনে মানুষ বিশ্বাস করতেছে। একটা জিনিস আসিফ ভাই আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে আমি আমার খুব ক্লোজলি আপনার অনেক ধরনের মানুষদের সাথে চলা হয়েছে, যেমন জামায়াত বলেন, তাবলিগ বলেন, আপনার হেফাজত বলেন, কওমি, আলিয়া, চরমোনাই, অনেক ধরনের মানুষের সাথে আমার চলা হয়েছে। তো আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি কিছু জিনিস, যে ওনাদের ভেতরে এই যে এত এত ফেরকা, তো প্রত্যেকেই দেখছি, মানে কিছু থাকে এক্সেপশন, কিছু ভন্ড ভন্ড থাকে, বাট কিছু মানুষ মন থেকে আল্লাহকে এত আবেগের সহিত মানে, এবং তাহাজ্জুদে লিটারালি তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে চায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথটা দেখান। বাট এই যে প্রত্যেকটা মানুষটা নিজের আবেগ থেকে ইসলামকে জানার চেষ্টা করতেছে, ইসলামকে মানার চেষ্টা করতেছে, বেস্ট পথটা বেছে চলার চেষ্টা করতেছে, বাট স্টিল তারা বিপথে চলে যাচ্ছে, যে ৭৩টা ফেরকা থেকে ৭২টা জাহান্নামে। এমন তো না যে ৭২টা দলই মানুষ জেনে বুঝে শয়তানি করে চলে যাচ্ছে। তারা চাচ্ছে নিজের থেকে যে সঠিক পথে আমরা থাকি বা সঠিক পথে চলি, জান্নাত তো সবাই চাচ্ছে। আর সেখানে মুনাফিকি তো নাই। কেন গেলে আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি তাদেরকে, এতটা আবেগ, তারা জীবন দিয়ে দিতে পারবে এক কথায়। আল্লাহ মানে একটা আলেমদের একটা ফতোয়া শুধু অপেক্ষা, ওনারা জিহাদে চলে যেতে পারবেন। এমন এমন আবেগ নিয়ে, এমন এমন ইমান নিয়ে লোকজন আছে, বাট তাদের ভেতরে সবাই আবার জান্নাতে যাবে না, ৭২টা দল জান্নামে চলে যাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি ভাবি যে আসলে এটা কতটুকু ফেয়ার হচ্ছে, বা এটা আসলে কেমন হচ্ছে, যে আল্লাহ চাইলে তো তাদেরকে সহজ পথটা বা সঠিক পথটা দেখাইতে পারে। তাদের যে এই যে এমন না যে তারা মুনাফিকি করতেছে, তারা তো চাচ্ছে, বাট চাওয়া সত্ত্বেও তারা পারতেছে না। এই যে একটা ব্যাপার, আসলে খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার, এটা ভাবলে খারাপই লাগে, বুঝছেন? তো এটা আর কি অ্যাড করতে হুম, যাচ্ছিলাম। ঠিক আছে জমজম ভাই, ভালো থাকেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইল।